আজকে আমার রেসিপি চিতল মাছের মুইঠা। এই রান্নাটা কিন্তু বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্টের একটা রান্না। চিতল মাছের মুইঠা বানানোর জন্য আমি মাছটা খুব ভালো করে কাটা বেছে নিয়েছি। এবার এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি। এরপর দিলাম একটা ডিম আর দিলাম স্বাদ মতন নুন। এরপর হাতে তেল লাগিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিলাম। মাছটা একটু আঠালো, তাই হাতে তেল লাগিয়ে মাখলেই ভালো। মাখা হয়ে গেলে হাতটা আবার ধুয়ে একটু তেল লাগিয়ে ছোট ছোট করে মুইঠাগুলো গড়ে নিলাম। এরপর কড়াইতে গরম জল বসিয়েছিলাম। জলটা ফুটে উঠলে এর মধ্যে মুইঠাগুলো একে একে দিয়ে দিলাম এবং মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন একটু সেদ্ধ হতে দিলাম। মুইঠাগুলো সেদ্ধ হয়ে গেলে একে একে মুইঠাগুলো তুলে নিলাম। মুইঠাগুলো দেখবেন যখন জলের মধ্যে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। মুইঠাগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু স্টকটাকে ফেলবো না, ওটা রেখে দেবো একটা বাটিতে। ওটা দিয়ে গ্রেভিটা তৈরি করব। এরপর কড়াইতে তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে একে একে সেদ্ধ করে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম এবং গোল্ডেন ব্রাউন করে মুইঠাগুলোকে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম সেগুলোকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রাখলাম এবং সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের বাটা। তারপরে দিয়ে দিলাম টমেটোটা নেড়ে চেড়ে একটু নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এরপর একটা ঘোল বানালাম। এর জন্য একটা বাটিতে হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করলাম। এবার টমেটো আর পেঁয়াজটা মধ্যে ঘোলটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে